This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাহাড়ে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, সিকিমকে দোষ দিয়ে, বাদকে দোষ দিয়ে নিজের দায়ী দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার নাম মুখ্যমন্ত্রীর চালাকি, আর কিছু না। 2000 সালে বাংলায় তখন ভয়াল বন্যা। তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ম্যানমেড ফ্লাড। 3 দফায় 14 বছর সরকার চালানোর পরও তার মুখে সেই একই শব্দবন্ধ। ঝাড়খণ্ডে এবং ভুটানে বৃষ্টি বেশি হলে তার প্রভাব চিরকালই বাংলায় পড়ে, কারণ ঝাড়খণ্ড এবং ভুটান থেকে আসা জল বাংলা হয়ে সমুদ্রের দিকে যায়। আর উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়ের পর আরও একবার ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। যেখান থেকে ভুটানের জল আসছে সেই জল কখন ছাড়া হচ্ছে বা কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেই সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকার ওয়াকিবহাল নয়। একটা বিরাট গ্যাপ ভুটানের পক্ষ থেকে থাকছে, তারা আমাদেরকে জানাচ্ছে না কোনো কিছু যে কি হতে চলেছে। এই নদীগুলোর রক্ষণাবেক্ষণ করা, প্রবাহ নাব্যতা ইত্যাদি আর বিষয়গুলো আছে সেগুলো দেখা উচিত। সেটা হয় না বলেই তো এই ঝামেলাগুলো বেশি বাড়ছে। সেচ দপ্তর সূত্রের খবর, 76টি নদী ভুটান থেকে নেমে বাংলার নদীর সঙ্গে মিশেছে। মূলত সংকোশ, রায়ডাক, তোরসার জলে বিপদ বাড়ে উত্তরবঙ্গের। সেই কারণে ভুটান থেকে উত্তরবঙ্গে নেমে আসা নদীগুলির জল সামাল দিতে ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের দাবি দীর্ঘদিনের। কিছুদিন আগেই তৃণমূলের সেই দাবি কার্যত খারিজ করে দেয় কেন্দ্র। বন্যাত্রাণে একমাত্র বেঙ্গল 1 পয়সাও দেয়নি। ব্রহ্মপুত্র যেটা ছিল তোস্তা তিরসা, তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা। এদিন বিধ্বস্ত দুধিয়া ব্রিজে যান রাজ্যপাল। বিপর্যয়স্থল ঘুরে দেখেন বিনীত গোয়েল, রাজীব কুমার। মঙ্গলবার মিরিক যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রনি চৌধুরী, সুজিত রায় রিপোর্ট, TV9 বাংলা।